আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ঘুম থেকে উঠেই যখন পাখির খাঁচার দিকে চোখ দিলাম, তখন দেখলাম পাখিগুলোকে দেখা যাচ্ছে না। তো আমি মনে করেছি পাতিলে বসে আছে, কিন্তু না, পাতিলে দেখি সবগুলো পাখি মরে আছে। মানে মা বাবা নতুন দুই বাচ্চা সহ একসাথে কিন্তু মরে আছে। লাগছে আত্মহত্যা করেছে, এরকম অবস্থা। আসলে অকল্পনীয় এরকম ঘটনা। এটা দেখার পর মনটা একটু কিছুটা খারাপ হয়ে গেল। জানি না কি কারণে পাখিগুলো একের পর এক মরে যাচ্ছে। এইরকম করে করে আমার সবটা খাঁচা খালি হয়ে যাচ্ছে। কার নজর পড়েছে আল্লাহই ভালো জানেন। তো এই দিকটাতে পরোটা দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। গতকালকে পরোটা এনেছিলাম হোটেল থেকে, তো এগুলো এখন আবার সেকে এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্টও করে নিচ্ছি। আসলে আমার পাখিদের জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। আর মাত্র 4টা পাখি আছে, ছিল আমার 12টা পাখি, এখন মাত্র 4টা পাখি বাকি আছে। তো সবগুলো মরতে মরতে এখন 4টাই টিকে আছে। তো এই 4টার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। প্লিজ যে আমার এই পাখিগুলোর জন্য একটু দোয়া করবেন, পাখিগুলো যেন মরে না। তো সবাই কেমন আছেন? আপনাদেরকে তো আর ভালো মন্দ জিজ্ঞাসা করা হয়নি। আই হোপ সবাই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি, কিন্তু এই যে একটু আরেকটু দুর্ঘটনার কারণে বা মন্দ খবরের কারণে আমার মনটা একটু খারাপ ছিল। তারপরও মনকে বুঝ দিচ্ছি, হয়তো বা ওদের ততটুকুই হায়াত ছিল। সব জিনিসের হায়াতই তো আল্লাহর হাতে। তো এটা নিয়ে আর মন খারাপ করে লাভ নাই। দেখি আবার আরেক জোড়া মা বাবা মিলিয়ে যদি একটা জোড়া আনতে পারি। তো এখন আমার মেয়েকে নিয়ে একটু বসেছি, নখ কেটে দিব ওর না নখ কয়দিন পর পর বড় হয়ে যায়। আসলে মেয়ে ছোট বাচ্চা বলেন আর বড় মানুষ বলেন, হাতের নখ কিন্তু 7টার ভিতরে বড় হয়ে যায়। আর পায়ের নখ দেখবেন আরও লেটে বড় হয়, মানে পায়ের নখ প্রায় 15 দিন 20 দিন লাগে ভালো করে বড় হতে। কিন্তু হাতের নখটা দ্রুত বড় হয়ে যায়। আর এই নখ দিয়ে খামচি মারে, তারপর নিজেরও শরীরে আঘাত করে ফেলে, অন্যকেও খামচি মেরে দেয়। আর তাছাড়া ময়লা তো ঢুকেই, সেই জন্য ওর নখগুলো বসেছি আমি কাটতে। তবে যদিও ওর বাবা কাটে ওর বাবা ওর নখগুলো সুন্দর করে কেটে দিতে পারে, আমি আবার নখ এত সুন্দর করে কাটতে পারি না। তো জোর জবরদস্তি করে অ্যাকচুয়ালি নখগুলো কাটছি। আসলে বাচ্চা মানুষ কাটতে দেয় না, কত ভঙ্গিমা না করে। তো আজকে আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করছি। এখানে কিছু টিপসের মাঝে 1 নাম্বার টিপসটা হলো যে আমি কিভাবে টেবিলটা ক্লিন করি। তো সব সময় কিন্তু স্প্রে যে থাকে একটা, সেটা দিয়ে তো করি, কিন্তু ঝোল যখন পড়ে যায় তখন হলো ঝোলটার দাগ উঠাতে গেলে একটু পাউডার ছিটিয়ে দিতে হয় টেবিলের উপর। আর সেই পাউডারটা যদি টেবিলটাতে ভালো করে ঘষে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ঝোলের দাগটাও একদম উঠে যায়। আর আপনারা খেয়াল করে দেখবেন, জলের দাগ কিন্তু সবসময় পাউডার বা সাবান দিয়ে উঠে, যেটা বাংলা বল সাবান বলে সেটা। তো এগুলো দিয়ে কিন্তু ভালো করে দাগ উঠে। তো গতকালকে আমার হাজবেন্ড আসলে তরকারি নিতে গিয়ে একটু টেবিলে পড়ে গিয়েছে। তো সেই জন্য কিন্তু ঝোলের দাগটা তোলার জন্য আমি এইভাবে পাউডার ছিটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর 2 নাম্বার টিপস হলো, আপনারা ঘরে যদি ব্যালকনিতে ছোট্ট একটি গাছ লাগিয়ে রাখেন যে কোনো ধরনের, তাহলে এই গাছ থেকে আপনারা 1-2টা ডাল এনে সুন্দর করে আপনার ঘরকে একদম ন্যাচারাল একটা লুক দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো টাকা বেশি খরচ হয় না, বা সেই রকম কোনো ফ্লাওয়ার কিনতে হয় না। যে কোনো গাছ দিয়েই কিন্তু মনের মতো করে এটা সাজিয়ে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে কিন্তু মানি প্লান্টটা এখানে দিয়ে দিয়েছি একটু পানিতে। আসলে পুরো মতো সুন্দর করে সেট করতে পারছি না, তবে সেট হয়ে যাবে। যেহেতু এটা আগাটা এনেছি কেটে, সেজন্য একটু ডিস্টার্ব করছে। তো
তো আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নেব, আপুরা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা ইনডোর প্লান্টগুলো যত্ন কীভাবে নেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি ইনডোর প্লান্ট ঠিক আছে আমি লাগাই, কিন্তু সেই রকমভাবে দীর্ঘস্থায়িত্ব করতে পারি না। তো আপনারা কি দীর্ঘস্থায়িত্ব করেন নাকি এরকম ডাল কেটে এনে শুধু লাগান, সেটা শেয়ার করবেন। তো এইভাবে কিন্তু আমরা গুছিয়ে সুন্দর করে টেবিলের এক কোণায় বা রুমের এক কোণায় রাখতে পারি গাছ, তাহলে কিন্তু একটা ন্যাচারাল ভাইব দেয় ঘরের ভেতর। তো এটা আপনাদের সাথে একটা টিপস শেয়ার করলাম। তো এখন আমার এই টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, দেখুন কি ঝকঝক চকচক করছে। তো এখন আবার আমি এসেছি আমার বেসিন এরিয়াতে। তো এখানে এসে আমার এই বেসিনটা পরিষ্কার করব। তো আসলে ডাইনিং যখন আমি পরিষ্কার করি তখন আমার বেসিনটাও আমি কম্পালসারি পরিষ্কার করি। তো কয়েকদিন পর পর 1-2 দিন 3 দিন হয়ে যায়, তো অনেক সময় বেসিন ঘষাই না। তো 3 দিন পর দেখা যায় বেসিনের অবস্থা নাজেহাল অবস্থা হয়ে যায়। তো এখানে একটু হুইল পাউডার ছিটিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু হারপিক নিচে অল্প জায়গায় দিয়ে দিব, পুরাটা বেসিনে দিব না, যার কারণে আমার এটা গোল্ডের বেসিন, ক্ষতি হতে পারে। তো আপনাদের সাথে 3 নাম্বার টিপসটা শেয়ার করছি। সেটা হলো, আমি নিজে পরীক্ষিত একটা ব্রাশ কিনে যখন বেসিনটা পরিষ্কার করি শুধুমাত্র মিডল জায়গাটাই কিন্তু পরিষ্কার হয়, কিন্তু কলের সাইডে যে জায়গাটুকু থাকে সেই অংশটুকু ভালো করে ঘষানো যায় না, যার কারণে ময়লাটা ডিপ ক্লিন হয় না। তো আমি বলবো, আমরা তো আসলে জাতিগত বাঙালি, তো সেই জন্য আমাদের হাত ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। যতই আমরা আধুনিকতার ছোঁয়া লাগাই না কেন, আমরা কিন্তু ঘুরে ফিরে সেইভাবেই কাজ করি যেভাবে আমরা অভ্যস্ত। তো এখানে আমি ব্রাশ দিয়ে করতে পারবো না বলে আমি এখানে একটা নেকড়ে নিয়ে নিয়েছি। তো নেকড়েটা ছিল একটু জর্জেট টাইপের। তো আপনারা এই ধরনের সিরামিক্সের কাজগুলো যখন করবেন তখন দেখবেন এই ধরনের জর্জেট ন্যাকড়াগুলো নিলে আর তার সাথে হুইল পাউডার নিলে এত সুন্দর ডিপ ক্লিন হয় যা আসলে বলে বুঝাতে পারবো না, একদম চকচকে হয়ে যায়। হয়তো অনেক আপুরা সেভাবে ইউজ করেন। তো আমার এটা শেয়ারের মাধ্যম হলো যে যারা করেন না বা জানেন না সেই আপুদের জন্য বললাম আর কি, জর্জেট কাপড় দিয়ে এইভাবে ক্লিন করলে খুব সুন্দর হয়, সেটা আমার কাছে মনে হলো বলার জন্য, তাই আমি বললাম আর কি। তো এখানে কলের নিচে যে বেসিনের যে ইয়েটা ছিল, যে গ্যাপের ভিতরে যে একটা কি বলে এটাকে, একটা ট্যাপ জাতীয় থাকে, তো এটাকে খুলে সুন্দর করে আবার পরিষ্কার করে দিচ্ছি, কারণ এই কর্নারগুলো কিন্তু অনেক বেশি ময়লা ঢুকে থাকে। তাই একটা টুথব্রাশ দিয়ে সুন্দর করে ভিতরটাতে একটু ভালো করে পরিষ্কার করে নিলে কোনো ধরনের গন্ধ বাতাস থাকে না, আর একদম পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যে কিন্তু আপনাদের সাথে 3টি টিপস শেয়ার করেছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সেটা ফলো করতে পারেন। আর আপনাদের কাছে কিন্তু আমার লাইকটা চাওয়া হয়নি, প্লিজ আপুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ। আর অনেক আপুরাই বলছেন যে ভিডিও ওয়াচ হচ্ছে না, কেউ দেখে না। তো আসলে আপনাদের চ্যানেল থেকে আমার চ্যানেলের অবস্থা আরও বেশি নাজেহাল অবস্থা। তো আমি কিন্তু বলছি যে আমি কি যখনই যার ভিডিও দেখছি আমি কিন্তু ফুল ওয়াচ করে দিচ্ছি, যদি কোনো এক সময় দেখতে নাও পারি তারপরেও গিয়ে আবার এটা কন্টিনিউ করে কমপ্লিট করে দেই। কারণ লুবনা আপু বলেছেন একটা কথা, আরেকজনের ওনার ভিডিওতে বলেছেন যে যা সবার উপরে কিন্তু আল্লাহ আছে, তো আমি কাউকে ঠকালে আল্লাহ তাআলা আমাকে ঠকাবেন। তো আসলে এই কথাটা একদম সঠিক, আমিও সেইভাবে জেনে বড় হয়েছি যে কাউকে ঠকালে আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবেন না, আমাকেও কোনো না কোনোভাবে ঠকিয়ে দিবেন। তো সেই জন্য কিন্তু আমিও যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করে দেই, সেই আশায় যে আমি যদি আজকে ভালো কাজ করি আমার চ্যানেলের জন্য ভালো থাকবে বা আমার জন্য ভালো থাকবে, সেটা ভেবেই কিন্তু সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দেই। আর কেনই বা দেখবো না, আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, জানি কি পরিমাণ কষ্ট, সেই জায়গায় কেন অন্যকে ঠকাবো বলেন তো।
তো অনেস্টলি বলতে পারি যে আপনারা চিন্তা করবেন না আপুরা, যার ভিডিও দেখছি ফুল ওয়াচ করে দেখবো ইনশাল্লাহ। তো এই দিকটাতে বিছানাটা করে নিচ্ছি, যদিও সবার আগে কিন্তু বিছানা করা উচিত। তো আমি ঘুম থেকে উঠেই যদি আমার হাজব্যান্ড উঠে যান তাহলে আমি কি করি, সবার আগে বিছানাটা করে ফেলি। এটা হলো 4 নাম্বার টিপস। তো বিছানাটা আপনি যদি সাথে সাথে করে নেন তাহলে দেখবেন আপনার ঘরে অর্ধেক কাজ চলে গিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে। আপনি একদম গুছালো লাগবে। আর ফার্নিচারগুলো তো প্রতিদিন মুছতে হবে, তা না হলে ধুলোর তো স্তূপ বসবেই। তো আমার কিন্তু প্রতিদিন ফার্নিচার মোছা হয়, আমি প্রতিদিনই টুকিটাকি যা উপরে থাকে সবগুলো গুছাই। এগুলো না করলে আমার কমপ্লিট মনে হয় না কোনো কিছু। আর এরকম ছোটোখাটো ঝুড়িগুলো ওয়ার্ডরোবের উপর রাখলে অনেক জিনিস রাখা যায়, যদিও এটার উপর অনেক লোড হয়ে গিয়েছে, কি রাখবো কি না। আসলে আমার হাজব্যান্ড এই ঝুড়িটা ইউজ করেন, ওনার যত জিনিস আছে এইটাতে রাখেন। কিছু ফেলতেও আমার ভয় করে, কারণ উনি কিছু ফেলে দিলে আবার এটা এসে খোঁজাখুঁজি করেন, যার কারণে আমি কোনো কিছু ফেলে দিই না, বা কোনো কিছু গুছাতেও আমার চিন্তা করা লাগে 10 বার। সেই জন্য যেমন আছে তেমনভাবেই কিন্তু রেখে দিলাম। তো এখানে আমার হাজব্যান্ড একটা জিনিস অনলাইন থেকে অর্ডার করেছেন। দেখুন, একটা ফালতু একটা জিনিস, সেটা হলো এটা হলো স্লিপ বাম, মানে এটা নাকি লাগিয়ে ঘুম ঘুম ধরে অনেক বেশি। আসলে এত কি বলবো, আমার হাজব্যান্ড এত ঘুমানোর পরেও নাকি ওনার ঘুমের জন্য আলাদা একটা স্লিপ বাম আনছেন, শান্তিতে নাকি ঘুমাবেন এটা লাগিয়ে। তো ফালতু জিনিসটা 600 কত টাকা, মানে ডেলিভারি সহ 680 টাকা নিয়েছে। তো এগুলো আসলে ফালতু জিনিস বলবো আমি আনা পরেও আমি বলেছি যে 600 টাকা 700 টাকা খরচ করে এটা না এনে যদি ঘরের জন্য একটা সুন্দর ডেকোরের কোনো আইটেম আনতেন তাহলে সেটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তা আসলে পুরুষ মানুষরা এরকমই, কোনো কিছু বুঝেন না, টাকা খরচ করতে আসলে বুঝে শুনে করেন না, যার কারণে যা চোখের সামনে পান তাই নিয়ে আসেন। কিন্তু আমরা মেয়ে মানুষরা এত তাড়াতাড়ি কিন্তু কোনো জিনিস কিনি না, ভেবে চিনতে তারপরে কিনি। তারপরেও কিন্তু হাজব্যান্ডরা বুঝে না, মনে করে আমরা নাকি বেশি খরচ করি, কিন্তু আসলে কিন্তু তা নয়। একটা মেয়ে মানুষ কিনতে গেলে কোনো কিছু 10 বার চিন্তা ভাবনা করে কিনেন। আর মেয়ে মানুষের বুদ্ধির সাথে আমি বলবো ছেলেদের বুদ্ধির কোনো তুলনাই হবে না। ছেলেরা শুধুমাত্র টাকা খরচ করতেই চিনে, কিন্তু একটা মেয়ে মানুষরা সঞ্চয় থেকে শুরু করে ঘরের একটা জিনিস কেনার পেছনে অনেক বুদ্ধি খাটান, কিন্তু এগুলো আবার সব ছেলেরা বুঝেনি না। তো যাই হোক, আমার ঘরটা সুন্দর করে ডিপ ক্লিন করে ফেলেছি, একদম ঘর গুছিয়ে সুন্দর করে করে ফেলেছি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।